একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় টপিক সম্ভাবনা এর দ্বিতীয় লেকচার। এই পর্যায়ে আমরা আজকে আমরা গত ক্লাসে সর্বশেষ যে জিনিসটি আমরা বুঝিয়েছিলাম সেটা হচ্ছে পরস্পর বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা। আমরা নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যে পরস্পর বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনা কি, আর তারই এক্সাম্পল হিসাবে আমরা আজকে তোমাদের গাণিতিক সমস্যা দেখাচ্ছি। দেখো, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের প্রশ্নটা আমরা পড়ি। যদি probability of A equal to 1/3, probability of B equal to 1/4 এবং probability of A union B equal to 7/12 হয়, তবে A ও B ঘটনাদ্বয় বর্জনশীল কিনা পরীক্ষা করো। তো দেখো, আমাদের দেওয়া আছে কি লিখি, আমরা দেওয়া আছে আমরা দুইটা ঘটনা বর্জনশীল কিনা সেটা কিভাবে বুঝবো বলেছিলাম। যদি আমাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা আলাদা আলাদা ঘটনাগুলোর সম্ভাবনার যোগফলের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে কি ঘটনা দুটি পরস্পর বর্জনশীল। তারপরে আমরা probability of এবং probability of B আমরা যোগ করব। যোগ করার পরে যদি দেখি যে আমাদের এই probability of A union B এর মানটা সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো যে ঘটনাদ্বয় A এবং B ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল। দেখি আমরা, আমাদের দেওয়া আছে কি probability of A equal to 1/3, probability of B equal to 1/4 এবং probability of A union B equal to 7/12। তাহলে আমরা এখন probability of A এবং probability of B যোগ করে দেই। probability of B equal to কত হয় দেখি আমরা, 1/3 plus 1/4 equal to কত 12। তাহলে 4 plus 3 equal to 7/12, যে মানটা আমাদের কার সমান হয়ে গেল, probability of A union B। তাহলে আমাদের কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি, অতএব A ও B ঘটনাদ্বয় পরস্পর, অতএব A ও B ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল। আর যদি সমান না হতো তাহলে আমরা কি বলতাম, অবর্জনশীল, পরস্পর বর্জনশীল। তোমাদের পরস্পর বর্জনশীল হওয়ার বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এইভাবে আমরা পরস্পর বর্জনশীল ঘটনা কিনা আমরা পরীক্ষা করব। এবার আমরা আরেকটা পরীক্ষা করি যে অবর্জনশীল ঘটনার আমরা একটা পরীক্ষা করি। দেখো, আরেকটা এক্সাম্পল নিয়ে আমরা মানটা চেঞ্জ করে দেই। এটা এক্সাম্পল 2। আমরা probability of A equal to 1/4, probability of B equal to 1/5 আর probability of A union B 2/5 হয়, তবে A ও B ঘটনাদ্বয় অবর্জনশীল কিনা। আমরা এখন পরীক্ষা করব অবর্জনশীল কিনা। আচ্ছা, অবর্জনশীল কিনা আমরা বলছিলাম তোমাদের যে যদি আমাদের এই ভ্যালুটা দেখো, probability of A plus B, এটা তো আমাদের বর্জনশীল, পরীক্ষা করব আমরা এইভাবে। অবর্জনশীল হবে কিনা আমরা কিভাবে পরীক্ষা করব, দেখো, যদি আমরা দেখি probability of A plus probability of B, আমরা বলছিলাম এই দুটার যোগফল যদি probability of A union B অপেক্ষা বড় হয়, তাহলে আমরা বলতে পারবো যে কি A ও B ঘটনাদ্বয় পরস্পর
অবর্জনশীল। তাহলে আমরা দেখি, আমরা এখন এই আবার দেখো আমরা সমাধান করি, দেখি আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা। তাহলে আমরা বলতে পারবো যে ঘটনা এ ও বি ঘটনাদ্বয় পরস্পর অবর্জনশীল। তাহলে দেওয়া আছে probability of A equal to 1/4, probability of B equal to 1/5, probability of A union B equal to কত 2/5। এখন আমরা probability of A plus probability of B আমরা যোগ করে দেই, তাহলে 1/4 plus 1/5 equal to কত 25 plus 4, that means 9 by কত আমাদের হচ্ছে এটা আমাদের এই ভ্যালুটা হয়ে যাচ্ছে 9 by 20, 9/20। যে ভ্যালুটা দেখো আমাদের এই ভ্যালুটা হচ্ছে, আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করে দিই 0.4, আর এটা ক্যালকুলেশন করলে 0.45, দ্যাট মিন্স যেটা আমাদের এই ভ্যালুটা থেকে বড় হয়ে গেল। দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে আমরা বলতে পারি যে কি এ ও বি ঘটনাদ্বয় পরস্পর অবর্জনশীল। অতএব এ ও বি ঘটনাদ্বয় পরস্পর অবর্জনশীল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা দুটো এক্সাম্পল দিলাম যে পরস্পর বর্জনশীল এবং পরস্পর অবর্জনশীল কিভাবে হয়। এখন আসলে আমরা দেখব যে স্বাধীন এবং অধীন ঘটনা নিয়ে আমরা একটু আলোচনা করব তোমাদের সাথে। স্বাধীন ঘটনা এবং অধীন ঘটনা কি? স্বাধীন হচ্ছে আমাদের অনির্ভরশীল, অর্থাৎ যে কখনো নির্ভরশীল নয়। আর অধীন হচ্ছে যে একজনের অধীনস্থ থাকবে। তো দেখো আমরা স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা আমাদের কাকে বলে? এগুলো অবশ্যই দুইটা ঘটনার মধ্যে ঘটবে। দেখো স্বাধীন ঘটনা আমরা কাকে বলবো? যদি দুইটা ঘটনা এরূপ হয়, স্বাধীন বা অনির্ভরশীল, স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা কাকে বলে? যদি দুইটা ঘটনা দুই বা ততোধিক ঘটনা এরূপ হয় যে একটি ঘটনা অপর একটি ঘটনা ঘটা বা না ঘটা অন্য কোনো ঘটনার উপর নির্ভর করে না। আচ্ছা দেখি, দুই বা ততোধিক ঘটনা আমি লিখি, তারপরে এক্সাম্পল দিচ্ছি। দুই বা ততোধিক ঘটনা এমন হয় যে যে কোনো একটি ঘটনা ঘটা বা না ঘটা হয় যে একটি ঘটনা ঘটা বা না ঘটা অন্য কোনো ঘটনার উপর নির্ভর করে না। অন্য কোনো ঘটনার উপর নির্ভর করে না, তাকে আমরা বলবো পরস্পর অবর্জনশীল। তাকে আমরা বলবো স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা। তাহলে উক্ত ঘটনাগুলোকে আমরা এইভাবে লিখি। উক্ত ঘটনাগুলোকে আমরা স্বাধীন
স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা বলে। অনির্ভরশীল ঘটনা ঘটনা বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, যে এখানে একটা জিনিস খেয়াল রাখবা, গাণিতিক ভাবে আমরা বলতে পারি যে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা তাদের নিজ নিজ ঘটনার সম্ভাবনার যোগফলের সমান। এটা তোমরা একটু মনে রাখতে পারো। স্বাধীন হওয়ার শর্ত আমি লিখে দিচ্ছি, শর্ত কি কি, এই শর্তগুলো মনে রাখবা। প্রথম শর্ত হলো এ ইন্টারসেকশন বি, অবশ্যই এটা আমাদের কি ফাঁকা ফাঁকা হতে হবে, কোনো উপাদান বিহীন থাকতে হবে। এবং 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। এটা আমাদের গুণন সূত্র, অর্থাৎ দুইটা ঘটনার সম্ভাবনার গুণন সূত্র, অর্থাৎ যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের নিজ নিজ ঘটনার সম্ভাবনার গুণফলের সমান। এটা একটা শর্ত, গুণন সূত্র। এটা তোমরা মনে রাখবা যে এই ঘটনা অনির্ভরশীল বা স্বাধীন হওয়ার শর্ত হচ্ছে যে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ ফাঁকা উপাদান থাকবে না। আবার যে কোনো দুইটা ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা তাদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। আমরা এটা দেখব। দেখো, যেমন একটি আমরা যদি বলি যে এক্সাম্পল, যেমন একটা ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় এবং বিজোড় সংখ্যা আসার ঘটনা দুটা পরস্পর কি স্বাধীন বা অনির্ভরশীল। উদাহরণ হিসেবে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় জোড় এবং বিজোড় সংখ্যা আসার ঘটনাদ্বয় পরস্পর কি স্বাধীন। কারণ দেখো, কারোর সাথে কারো মিল নেই। জোড় সংখ্যা একটা ঘটনা, বিজোড় সংখ্যার একটা ঘটনা, তাহলে এদের মধ্যে কোনো কি কেউ কারোর উপর নির্ভরশীল নয়। তাহলে আমরা বলতে পারি এরা পরস্পর স্বাধীন ঘটনা। আর এই শর্ত দুটো মনে রাখবে, আমাদের ম্যাথের জন্য লাগবে। এখানে আমরা এটার বেলা কি বললাম, এটা গুণন সূত্র, অর্থাৎ স্বাধীন বা অনির্ভরশীল ঘটনার গুণন সূত্র। এই সূত্রটা মনে রাখবে তোমরা, আমি লিখে দিলাম। আমরা পরবর্তীতে এই সূত্র নিয়ে অঙ্ক করবো, যে কোনো একটি ঘটনা মানে দুইটা ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা তাদের নিজ নিজ ঘটনা ঘটার সম্ভাবনার গুণফলের সমান। এবার আমরা দেখো একটি ম্যাথমেটিক্যালি আমরা একটা প্রমাণ করি। দেখো যে আচ্ছা, তার আগে আমরা এবার পড়ে নিব অধীন বা নির্ভরশীল ঘটনা। অধীন বা নির্ভরশীল ঘটনা কি? দেখো, অধীন বা নির্ভরশীল ঘটনা, অধীন বা নির্ভরশীল ঘটনা অর্থাৎ দুই বা ততোধিক ঘটনা এমন হয় যে একটি ঘটনা ঘটা বা না ঘটা অন্য কোনো ঘটনার উপর নির্ভর করে ঘটে, তাকে উক্ত ঘটনাগুলোকে তাকে আমরা কি বলবো? উক্ত ঘটনাগুলোকে আমরা অধীন বা নির্ভরশীল ঘটনা বলবো। অধীন বা নির্ভরশীল ঘটনা বলে। আমি আবারও বলছি যে দুই বা ততোধিক ঘটনা এমন হয় যে একটি ঘটনা ঘটা বা না ঘটা অন্য কোনো ঘটনার উপর নির্ভর করে ঘটে, তবে উক্ত ঘটনাগুলোকে আমরা অধীন বা নির্ভরশীল ঘটনা বলবো। এই ক্ষেত্রে দেখো, আমাদের অধীন ঘটনার সূত্রটা আমরা কিন্তু স্বাধীন ঘটনার সূত্র দিলাম, আর অধীন ঘটনার সূত্র হচ্ছে দেখো, যেমন ধরো আমরা যেমন এইভাবে লিখবো যে, যেমন দেখো এ বি এর অধীন। দেখো, অর্থাৎ এই ঘটনাটা ঘটবে বি এর অধীনে ঘটবে, অর্থাৎ বি এর উপর নির্ভর করে ঘটবে। তো এটার ফর্মুলাটা হচ্ছে, দেখো এটার ফর্মুলাটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা মনে রাখবে, আমাদের অধীন ঘটনা সত্য যে আর যে ঘটনাটা ঘটবে তার সম্ভাবনাতে আমরা ভাগ করব, অর্থাৎ দুইটা ঘটনা একত্রে ঘটার সম্ভাবনাকে
আমরা যার উপর নির্ভর করে ঘটবে তার সম্ভাবনা দ্বারা ভাগ করলে আমরা অধীন ঘটনাটা পাবো। যদি আমরা বলি যে অথবা বি প্রবাবিলিটি অফ বি এর অধীন, তাহলে এইভাবে লিখবো বি এর অধীন, তখন আমরা এটাকে সূত্র লিখবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কার উপর অধীন, এর উপর অধীন, প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে, এইটা এই হচ্ছে আমাদের অধীন ঘটনা। এখানে একটু তোমরা শর্ত লিখে রাখো কখন অধীন হবে। সেই ক্ষেত্রে আমাদের শর্ত হলো যে এই যে আমরা স্বাধীন ঘটনার ক্ষেত্রে লিখলাম যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা কি ফাঁকা সেট, আর এখানে ফাঁকা সেট হবে না। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার শর্ত হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ এইটাও হবে না। এই হলো আমাদের শর্ত। এই শর্ত দুটো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন চলো এই সম্পর্কিত একটা এক্সাম্পল আমরা দেখি যে স্বাধীন এবং অধীন ঘটনার পরীক্ষাটা আমরা কিভাবে করব। এরপরে আমরা আরো কিছু এই সম্পর্কিত সূত্র আছে, যে সূত্রগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং আলোচনা করে আমরা ম্যাথমেটিক্স করব। তো দেখো আমরা একটা এক্সাম্পল নেই, সেটা হলো যদি উদাহরণ দেখো, উদাহরণ যদি 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 probability of A equal to 3/5, probability of B equal to 9/20, 9/20 এবং probability of A intersection B equal to 1/20 হয়, তবে এ ও বি এর এ ও বি এর স্বাধীনতা পরীক্ষা করো, স্বাধীনতা পরীক্ষা করো, স্বাধীনতা পরীক্ষা করো। দেখো আমরা সমাধান করছি। আমরা কিন্তু একটু আগেই বলেছি যে আমাদের শর্তগুলো যেটা মনে রাখতে হবে সেটা হলো যে আমাদের এই অধীন হবে কখন, প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু, যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হয় তাহলে কি ঘটনাটা হবে স্বাধীন। আর যদি আমাদের এমন হয় যে প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি নট ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হয়, তাহলে ডাইরেক্ট আমরা বলবো অধীন ঘটনা বা কি নির্ভরশীল। স্বাধীন অথবা অনির্ভরশীল একই কথা, অধীন বা নির্ভরশীল সেম কথা, এটা মনে রাখবে। তাহলে আমরা এখন দেখি যে আমরা দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ সমান দেওয়া আছে আমাদের 3/5, প্রবাবিলিটি অফ বি সমান দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, বি সমান হচ্ছে 9/20 এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান দেওয়া আছে আমাদের 1/20। আমি এখন গুণ করে দিই, প্রবাবিলিটি অফ এ গুণন প্রবাবিলিটি অফ বি, গুণ করলে কি হচ্ছে দেখো, গুণ করলে আমরা কি পাচ্ছি 3/5 গুণন 9/20, তার মানে 27/100 নট ইকুয়াল টু কি, নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। অতএব আমরা কি বলতে পারি যে এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন নয় বরং অধীন। বুঝতে পেরেছ? অতএব এ ও বি ঘটনাদ্বয় স্বাধীন নয় বরং অধীন। এইভাবে আমরা কি স্বাধীন এবং অধীন ঘটনার পরীক্ষা করব। আশা করি তোমরা পরস্পর বর্জনশীল, পরস্পর অবর্জনশীল,
তারপরে স্বাধীন এবং অধীন ঘটনা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা দেখো এই সংক্রান্ত আরো কিছু ফর্মুলা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং সেই ফর্মুলার উপরে আমরা কিছু অঙ্ক করব। দেখো আমি ফর্মুলাগুলো একটু বলি। এগুলো তোমরা মনে রাখবে যে একটা ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার যোগফল 1, এই কথাটা মনে রাখবে। আমাদের এটা ফর্মুলায় সূত্রে লাগবে। দেখো আমরা এটা একটা তোমরা উপপাদ্য বলতে পারো, ধর্ম বলতে পারো, যে একটি ঘটনা ঘটা বা না ঘটার সম্ভাবনার যোগফল 1। তার মানে দেখো একটা ঘটনা ঘটবে, যদি এ ও বি দুইটা ঘটনা হয়, ধরো এ একটা ঘটনা, যে ঘটনাটা ঘটবে, আর যে ঘটনাটা ঘটবে না সেটা হলো আমরা, যেমন ধরো একটা ঘটনা ঘটবে আর একটা ঘটবে না, তাহলে তার সময়, যেমন একটা ঘটনা ঘটবে, এ যদি একটা ঘটনা হয়, যে ঘটনা ঘটবে তার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, আর ঠিক এর অপোজিট ঘটনাটা ঘটবে না, সেটা হলো প্রবাবিলিটি অফ এ বার। এটা আমরা বার দ্বারা প্রকাশ করব, তাহলে এর মানটা হবে 1। ঠিক আছে, কোনো একটা ঘটনা ঘটবে তার সম্ভাবনা, আমি যদি একটা ঘটনা ধরি তাহলে তার সম্ভাবনা প্রবাবিলিটি হবে, আর এর অপোজিট ঘটনা হচ্ছে এ বার। এটা মনে রাখবা, এর অপোজিট ঘটনা হচ্ছে এ বার, তাহলে তার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ বার, দ্যাট মিন্স এই দুটার যোগফল হচ্ছে 1। এটা তোমরা মনে রাখবে, এটা একটা ফর্মুলা, আমরা এটা দিয়ে অঙ্ক করব। তাহলে আমি যদি এখান থেকে বলি প্রবাবিলিটি অফ এ বার সমান কত হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ কি, প্রবাবিলিটি অফ এ। সেম ভাবে আমরা এটাকে এইভাবে যদি বি ঘটনা বলি, যে প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বি বার, তাহলে আমরা লিখতে পারি যে 1, তাহলে প্রবাবিলিটি অফ বি বার সমান কি হবে, 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। এভাবে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। এরপরে আসো দেখো আরেকটা ফর্মুলা আমরা বলি, সেটা হলো যে একটা ঘটনা ঘটবে আর একটা ঘটবে না। ঠিক আছে, একটা ঘটনা ঘটবে আর একটা ঘটবে না। আর এখানে আসো যে এই ঘটনাটা, মানে এই ঘটনাটা একত্রে ঘটার সম্ভাবনা কি, দেখো আমরা কিছু সূত্র লিখি। যেমন দেখো এরপরে আমরা আসি আরেকটা, প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি। এটা মানে হচ্ছে যে এ ঘটনাটা ঘটবে না, বি ঘটনাটা ঘটবে, এই দুটো একত্রে ঘটার সূত্রটা কি হবে, দেখো এটা মনে রাখবা, যে এটা আমরা সূত্রটা আমি লিখে দিচ্ছি, শুধু মনে রাখবা যে যে ঘটনাটা ঘটবে প্রবাবিলিটি অফ বি, তার থেকে বাদ যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, একত্রে ঘটার সম্ভাবনা, অর্থাৎ বি ঘটবে আর একত্রে ঘটার সম্ভাবনাটা আমাদের বাদ যাবে। ঠিক একইভাবে যদি আমরা লিখি, এগুলো একটু সূত্র হিসাবে তোমরা মনে রাখবে, প্রবাবিলিটি, ঠিক এটাকে যদি আমি এইভাবে দেই, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট, মানে এ ঘটবে বি ঘটবে না, তাহলে এটাকে আমরা লিখবো প্রবাবিলিটি অফ এ, যেটা ঘটবে তার থেকে বাদ যাবে দুইটা ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা। এই সূত্রগুলো একটু তোমরা মনে রাখবে। তারপরে যেমন আমরা এটা দা মর্গানের সূত্র হিসেবে পরিচিত, প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার, যদি এটা আমরা, অর্থাৎ কোনোটাই ঘটবে না, হ্যাঁ কোনোটাই ঘটবে না, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বার। ঠিক আছে, তাহলে একটু আগে আমরা যে সূত্রটা লিখলাম, এটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এভাবে আমরা লিখবো, সূত্রগুলো ব্যবহার করব। এরপরে আসো যেমন তোমার এটা তো আমরা জানলামই, প্রবাবিলিটি অফ এ বা এ নট বা বি, অর্থাৎ এ ঘটবে না, এটা কার উপর নির্ভর করে ঘটবে না, বি এর উপর নির্ভর করে ঘটবে না, তাহলে আমরা ঠিক অধীন ঘটনার সূত্র হিসেবে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ নট ইন্টারসেকশন বি ডিভাইডেড প্রবাবিলিটি অফ বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ বি
minus probability of A intersection B divided by probability of B. এইভাবে আমরা এটা লিখতে পারি। দেখো তাহলে probability of A ঘটনাটা ঘটবে, যা B ঘটনা ঘটবে না তার উপর নির্ভর করে। তাহলে আমরা লিখতে পারি কি probability of A intersection B bar by probability of B equal to probability of A minus probability of A intersection B divided by probability of B. ঠিক একইভাবে আমরা এই সূত্রটাকে যদি এইভাবে লিখতে চাই, সেম আমরা লিখতে পারি যে probability of A not B not, তার মানে অর্থাৎ A ঘটবে কি A ঘটবে না, B ঘটবে না তার উপর নির্ভর করে এটা ঘটবে না। B যদি না ঘটে তাহলে এও ঘটবে না। তাহলে এটা কি হবে, ঠিক সেম ভাবে অধীন ঘটনা হিসেবে লিখতে পারি probability of A not intersection B not by probability of B not। তাহলে আমরা এটাকে লিখতে পারি probability of A union B not by 1 minus probability of B, আর এটাকে আমরা লিখতে পারি 1 minus probability of A union B divided by 1 minus probability of B। তো এই সূত্রগুলো আমরা এখানে আমরা ব্যবহার করব। আরেকটা জিনিস মনে রাখবা যে দুইটা ঘটনা যদি সম্পূর্ণ ঘটনা হয়, আমরা এটা দেখব যে AOB ঘটনাদ্বয় সম্পূর্ণ হলে আমরা লিখব probability of A union B, অর্থাৎ যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা হবে 1। তো চলো এখন তাহলে আমরা এই সম্পর্কিত একটি ম্যাথ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো একটা অঙ্ক দিচ্ছি আমি, সমস্যা। এই সমস্যাটা আমরা দেখি। সমস্যা দেখো, আমি একটা সমস্যা লিখি। যেমন ধরো যে A ও B ঘটনাদ্বয় পরস্পর অবর্জনশীল। A ও B ঘটনাদ্বয় পরস্পর অবর্জনশীল, যেখানে probability of A সমান দেওয়া আছে 1/4, probability of B সমান হচ্ছে 2/5 এবং probability of A union B সমান হাফ। আমাদের বের করতে বলা হয়েছে ক নম্বরে, দেখো যে probability of A not intersection B equal to what। আরেকটা জিনিস আমরা বের করব যে A ও B এর স্বাধীনতা পরীক্ষা করো। বা আমি এটা তো আমরা পরীক্ষা করছি, আমরা জাস্ট আরেকটা অঙ্ক দেই। সেটা হচ্ছে যেমন মনে করো আমরা বের করব হচ্ছে probability of A বার ইন্টারসেকশন, মনে করো এটাই দিলাম B বার, এটা আমরা বের করব। এছাড়া আমরা বের করতে পারি গ নাম্বার probability of A বার বা B বার, এটা আমরা বের করি। দেখো এই ধরনের যতগুলো সূত্র দিয়েছে সবগুলো মান আমরা বের করতে পারি। আমি এখানে দেখাচ্ছি, দেখো সমাধান। যদি আমরা এটা বের করি তাহলে কি হবে, যে আমাদের মান তো দেওয়া আছে কি দেওয়া আছে probability of A সমান হচ্ছে 1/4, probability of B সমান হচ্ছে 2/5, probability of A union B হচ্ছে হাফ সমান হাফ। তাহলে আমাকে বের করতে হবে কি, সুতরাং probability of A বার intersection B, এটা সূত্র হচ্ছে আমার probability of B মাইনাস, তার আগে যেহেতু আমাদের ঘটনাটা বর্জনশীল, আমার A intersection B বের করতে হবে। বর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি যে probability of A union B সমান probability of A plus probability of B minus probability of A intersection B। আমরা গত ক্লাসে পরস্পর অবর্জনশীল ঘটনার সূত্রটি দিয়েছিলাম।
এই হচ্ছে আমাদের সূত্র কি ছিল, যে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের নিজ নিজ সম্ভাবনার যোগফল থেকে একত্রে ঘটার সম্ভাবনা বিয়োগফলের সমান। তাহলে এখান থেকে দেখো আমি এই মানটা বের করবো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এখান থেকে দেখো আমি মানটা বের করে নিচ্ছি, 1/4 প্লাস 2/5 মাইনাস হাফ। তাহলে আমার লসাগু হচ্ছে কত, 20। তাহলে 5 প্লাস 8 মাইনাস 10, তাহলে 3/20 পেয়ে গেলাম আমরা কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ, সুতরাং আমরা বের করতে পারি, প্রথম প্রশ্নটা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ বা এ নট ইন্টারসেকশন বি, তাহলে প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের বি এর ভ্যালু দেওয়া আছে কত, বি এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2/5 মাইনাস 3/20 মাইনাস 3/20, তাহলে 24/8/3, তার মানে 5/4 ইকুয়াল টু 5/20 ইকুয়াল টু 1/4 অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটা কি ছিল, 2 নম্বর প্রশ্ন দিয়েছিলাম প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা কি 1, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি নট, তাহলে এটা 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাহলে আমার 1 মাইনাস এটার মান কত ছিল, হাফ, তার মানে আমার এটা হয়ে গেল হাফ, এটার ভ্যালু হয়ে গেল হাফ। 3 নম্বর অঙ্কটা আমি দিয়েছি, যে 3 নম্বর অঙ্কটা প্রবাবিলিটি অফ এ নট বাই বি নট, তাহলে এটা আমাদের ফর্মুলাটা কি, প্রবাবিলিটি অফ এ নট ইন্টারসেকশন বি নট, এটার মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি হাফ। আর শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটি দেখো, যে প্রবাবিলিটি অফ এ নট বাই বি নট, তাহলে এটা ফর্মুলাটা আমরা জানি, যে প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি বার। তাহলে প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বারের মান কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে দেখো হাফ, আমি হাফ বসিয়ে দিলাম। আর প্রবাবিলিটি অফ বি বার, এটা ফর্মুলা হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, তাহলে হাফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি এর মান হচ্ছে 2/5, তাহলে আমরা পেয়ে গেলাম 5/6। তাহলে আমাদের মোটামুটি ম্যাথে আমাদের সলভ করলাম। তো আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো কোথাও বুঝতে অসুবিধা হয়, তোমরা ভিডিও ক্লাসটি বারবার অন করে দেখবে, তারপরেও প্রবলেম ফেস করলে তোমরা আমার আইডি নাম্বারে লিঙ্ক করে জেনে নিবে। তো এই অঙ্কটি তোমরা প্র্যাকটিস করবে এবং SW করে আমাকে ইনবক্সে পাঠিয়ে দিবে। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ।